রোজা রাখার পরে আমাদের বেশ কিছু করণীয় আছে। 1 নম্বরে আমরা মিথ্যা ছেড়ে দেব। 2 নম্বরে আমরা চোখের হেফাজত করব। এরপরে কানের হেফাজত করব। এরপরে হাত দিয়ে খারাপ জিনিস ধরব না। অন্যায় অপরাধ খারাপ কিছু দেখলেই আমরা বলে ফেলবো আমি রোজাদার, ইন্নী সাইম, নিশ্চয় আমি কি রোজাদার। আমরা ঝগড়া বিবাদে লিপ্ত হব না। কথা কি শুনতেছেন? রোজা থেকে কারোর সাথে ঝগড়া বিবাদ তর্কে জড়াবেন না। পারবেন তো ইনশাল্লাহ? এবং আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহ আমি তোমার খুশির জন্য রোজা রাখছি, আল্লাহ শেষ পর্যন্ত যেন তোমার খুশির জন্যই রোজাগুলি রাখতে পারি। যত ইবাদত বান্দেগি আছে এগুলির প্রতিদান আল্লাহ তাআলা হয়তো ফেরেশতার মধ্য দিয়ে বান্দাকে দেবে। একটা মাত্র ইবাদত, তার নাম হচ্ছে রোজা, যার প্রতিদান আল্লাহ নিজ হাতে দেবে। সুবহানাল্লাহ। as-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলেন রোজা আমার জন্যে, এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দেব। কে বলছেন? as-সালাতু লি, আল-হাজ্জু লি, আজ-যাকাতু লি, এরকম কিন্তু পাবেন না। শুধু রোজার ব্যাপারে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে স্পষ্ট ভাষায় পাবেন। আল্লাহ তাআলা বলছেন as-সাওমু লি, রোজা আমার জন্যে, এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দেব। সুবহানাল্লাহ। আর রোজার প্রতিদান হচ্ছে সরাসরি জান্নাত। কোথায় বলেন? সেই রোজা আমরা নিজেরা রাখবো, আমাদের অধীনে যারা আছে তারাও যেন রাখতে পারে। আল্লাহ যেন ওই রকম পরিবেশ আমাদের দান করে।